আমাদের মোবাইল ফোনে প্রতিনিয়ত যে অ্যাডগুলি আসে সেই অ্যাডগুলিকে চাইলে তুমি এক ক্লিকে ছোট্ট একটা সেটিংয়ের মাধ্যমে তুমি এগুলোকে অফ করতে পারবা। তোমার মোবাইলে লাইফে আর কোনো সময় অ্যাড শো করতো না, ঠিক আছে। তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ছাড়াই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ছোট্ট একটা সেটিং করে দিলে কাজটা সম্পূর্ণ হয়ে যাব। আর সেই সেটিংটা কি জানতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হইব, ভিডিও স্কিপ করলে কোনো কিছুই বুঝতে হচ্ছে না। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এই কাজটা করার জন্য সবার প্রথমে তোমাকে মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। সবার মোবাইলে সেটিং থাকে, তো আমার মোবাইলে সেম আছে, তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সেটিং দেখতে আসো, সবার মোবাইলে তাকে একটা টোকাই নিবা কোন জায়গাতে আছে, ঠিক আছে। সেটিংটাতে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছ একটা চার্জ বার নামে একটা অপশান আছে, যেখানে কোনো কিছু লেখা চার্জ করতে হবে, টোকাইতে হয়, ঠিক আছে। এই চার্জ বার নামে যে অপশানটা আছে তোমরা ওই অপশানটার ভিতরে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তোমাকে যে জিনিসটা লিখতে হইব, ভালো করে ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে তোমাকে লিখতে হবে ডিএনএস, মানে প্রাইভেট ডিএনএস। এই চার্জ বারে লেখার পরে তোমাকে নেক্সট একটা অপশান শো করবো। ডিএনএস লেখার পরে নেক্সট একটা অপশান শো করবো যে প্রাইভেট ডিএনএস। এই নামে অপশানটাতে তোমার কী করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক আছে। ভালো করে দেখে নাও, প্রাইভেট ডিএনএস। প্রাইভেট ডিএনএসে তোমাকে ক্লিক করতে হইব। তো প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পরে এরকম একটা তোমার সামনে চার্ট খুলবো, যেখানে গ্রিন টিক বারবার টিক করতে আছে, ওইখানে তোমাকে ক্লিক করতে হবে। যেখানে অফ লেখা আছে এটাকে লাস্টের অপশানে দিতে হবে, ঠিক আছে। এই যে লাস্টের যে অপশানটা আছে ওই অপশানটাতে গুল্লু টিকতে আনতে হইব 3 নম্বর অপশানে। 3 নম্বর অপশান আনার পরে যে বক্সে যে লেখাটা আছে এই লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং কি সাইডেও দেখতে পাচ্ছ এই লেখাটা সেম টু সেমভাবে লেখা গুলো টিকে দিয়ে সেভে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লেখাটা লিখবা বক্সের ভিতরে লেখাটা লেখা যেখানে সেভ লেখা আছে ওই সেভ লেখাতে টিক করতে হবে। এখন থেকে তোমার মোবাইলে আর কোনো প্রকার অ্যাড আইতো না, ঠিক আছে। যত প্রকার র্যান্ডম অ্যাড আইতো ওই অ্যাডগুলো তোমার মোবাইলে এখন থেকে আর শোই করতো না, মানে কোনো প্রকার অ্যাডই আইতো না ধরতে গেলে। তুমি এখন থেকে যে কোনো অ্যাপ্লিকেশন চালাই যেতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য অন্য কিছু, ঠিক আছে। কোনো প্রকার অ্যাড শো করতো না। তুমি হয়তো ব্রাউজিং করো বা গুগলে অন্য কিছু সার্চ করো, তারপর তোমার কাছে কোনো প্রকার অ্যাড, যেমন আমি ইনস্টাগ্রাম, ফেসবুক যা খুশি তা চালাও, কোনো প্রকার অ্যাড আইতো না, মানে আইতোই না। তোমার মোবাইলে পার্মানেন্টলি অ্যাড যেটা আনার কথা ছিল ওইটা পার্মানেন্টলি ব্লক হয়ে গেছে। কোনো কোম্পানি তোমাকে অ্যাড শো করতে পারতো না, বা র্যান্ডমলি তোমার ইমেলে কোনো অ্যাড আইতো না। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি তোমার কাছে বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সবাই প্রথমে চলে যায়। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।